স্কুল পর্যন্ত যাইছিলাম মনে আছে? জি স্যার মনে আছে। ওই ঢাকা বোর্ড 21 করাইছিলেন। হুম, ঢাকা বোর্ড 21 করাইছিলেন। আচ্ছা। এরপরে মনে হয় করা হয়েছে। পরে ইন্টারভিউ দিয়েছেন ক্রমাগত। এটা তো সবটাই হোমওয়ার্ক দিয়েছিলাম না রাজশাহীটা? স্যার ইন্টারভিউ সার্টিফিকেট দেখা দেয়। জি স্যার দিয়েছিলেন। ইন্টারভিউ লেখা আছে। এটাও স্যার ইন্টারভিউ আছে। এটা শুধু বোর্ডে আছে। এটাও তো করাইছিল? জি স্যার এটা করাইছিলেন। করাইছিলাম। ও জি স্যার মুখিত মনে করেছিলেন। বুঝাই দিয়েছিল ডাক দেওয়া আছে। এটা দেখো, একটা কূপের গভীরতা। কূপেরটা তো আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম। স্যার 2 তারিখ কেমিস্ট্রি হলে তো স্যার ফিজিক্সের পরে পরীক্ষা। আজকে কয় তারিখ? আজকে 20। জি স্যার ফিজিক্সের পরে কেমিস্ট্রি এই অধ্যায় শেষ করা যাবে, সমস্যা নেই। বুঝছো? তুমি যদি পড়তে পারো তাহলে অধ্যায় শেষ করা যাবে। দেখো সেটা পাল্টা 16 মিটার গভীর এবং 6 মিটার ব্যাসের 16 মিটার গভীর এবং 6 মিটার ব্যাসের একটি কুয়ার অর্ধেক পানি পূর্ণ ছিল। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 2 কিলোওয়াট ক্ষমতা ও 80% দক্ষতা সম্পন্ন একটি পাম্প চালু করা হয়, কিন্তু অর্ধেক পানি উত্তোলনের পর পাম্পটি বিকল হয়ে যায়। 3 HP ক্ষমতার অপর একটি পাম্প 2 ঘন্টায় কুয়াটিকে পানি শূন্য করতে পারে। কি বলছে? চালু করার কত সময় পর প্রথম পাম্প বিকল হয়ে যায়? মানে কত? এই যে একদিন ওই দিন করাইছিলাম তো এটা। জি স্যার মনে আছে? স্যার আজকে তো শেষ না? 16 মিটার গভীর জি স্যার এবং 6 মিটার ব্যাসের একটি কুয়ার অর্ধেক পানি পূর্ণ ছিল। পাম্পটা কেমন, কুয়াটা কেমন ছিল? স্যার মানে ভুল। না মানে পানি কেমন ছিল? স্যার পূর্ণ পানি আছে। লেখছে তো অর্ধেক পানি ছিল। ও h/2। শুরুতে কত পানি ছিল? স্যার অর্ধেক পানি ছিল। অর্ধেক পানি ছিল। কুয়াটার উচ্চতা কত দেওয়া আছে? 16 মিটার। h ইকুয়াল 16 মিটার। 16 মিটার। কুয়াটার ব্যাস দেওয়া আছে হচ্ছে তোমার 6 মিটার। তাহলে ব্যাসার্ধ কত? 3 মিটার। 3 মিটার, ঠিক আছে। অর্ধেক পানি হইছে 8 মিটার। অর্ধেক পানি আছে। পানি কত রকম আছে? অর্ধেক 8 মিটার পর্যন্ত পানি আছে। হ্যাঁ, কি বলছে? কুয়াটিকে পানি শূন্য করার জন্য 2 কিলোওয়াট ক্ষমতা ও 80% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প চালু করা হয়, কিন্তু অর্ধেক পানি উত্তোলনের পর পাম্পটি বিকল হয়ে যায়। কতটুকু পানি উত্তোলনের পর পাম্প বিকল হয়ে যায়? অর্ধেক পানি উত্তোলনের পর পাম্পটি বিকল হয়ে যায়। এখন বলছে যে কত সময় পর নষ্ট হয়েছিল? জি স্যার কত সময় পর? তাহলে আমরা আগে বের করি কতটুকু পানি ছিল, কতটুকু পানি বের ফেলাইছো, এটা আগে বের করি। জি স্যার কতটুকু পানি ফেলাইছো? পানি প্রথমেই কতটুকু ছিল? অর্ধেক। আর অর্ধেক ফেলাই দিচ্ছ। জি স্যার। তাহলে আমরা জানি এম নির্ণয়ের সূত্র কি? স্যার এম নির্ণয়ের সূত্র হচ্ছে রো ইনটু পাই আর স্কয়ার এল। মনে আছে? জি স্যার। রোর মান কত? 1000। পায়ের মান কত? 3.1416। এটা কোন বোর্ড? সিটিজি। আর এর মান কত? স্যার আর এর মান হচ্ছে 3 মিটার।
এল এর মান কত, কতটুকু পানি সরাইছো? 8 মিটার পর্যন্ত পানি আছে, জি স্যার। তুমি অর্ধেক পানি সরাইছো, তাহলে কতটুকু পানি সরাইছো? 4 মিটার পানি সরাইছো না? জি স্যার। চাপো ক্যালকুলেটর চাপো। কোন টাইপ অফ স্যার? 11, 30, 97.6 কেজি। জি স্যার। এতটুকু পানি তুমি কি করছো, সরাইছো, সরাইছি। ঠিক আছে? এখন তুমি কতটুকু কাজ করছো? জি স্যার। ডব্লিউ ইকুয়াল কি, এম জি এইচ। এইচ মানে কি? স্যার উচ্চতা। বার কেন্দ্রের সরণ, বার কেন্দ্রের বারবার সরণ। কেন ভুলে যাও। এম, এম কত? 11, 30, 97.6, জি কত? 9.8। বার কেন্দ্রের সরণ কিভাবে বের করে? স্যার বার কেন্দ্রের সরণ বের করে হচ্ছে স্যার এইচ সমান শুরুতে খালি অংশ, জি স্যার। শুরুতে খালি অংশ কতটুকু? স্যার শুরুতে খালি অংশ অর্ধেক। অর্ধেক। কতটুকু মানে মান বলো। 8। 8। পাম্প বন্ধ হয়ে যাওয়ার পর খালি অংশ কতটুকু? স্যার 8। না 0। বোঝার চেষ্টা করো, এতটুকু খালি ছিল আগে। জি স্যার। এটা কত? 8 মিটার। পরে আরো অর্ধেক পানি ফালাই দিছো, তাহলে কতটুকু পানি, কয় মিটার পানি ফালাইছো? স্যার 4 মিটার। তাহলে এখন কি এটাও এতটুকু খালি হয়ে গেছে না? জি স্যার। তাহলে কত? স্যার 12 মিটার। 12 মিটার ডিভাইডেড বাই কত? 2। চাপো ক্যালকুলেটর চাপো। শিওর তো তুমি? জি স্যার। এটি বেরিয়েছে 0.8 বসে থাকে, 9.8 হইব। ও স্যার এটা জিরোর মতো লাগবে স্যার। এখন দেখো, তুমি যে পাম্পটা দিয়ে কাজ করতেছিলা, এই পাম্পের ক্ষমতা কত? স্যার 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট। কিন্তু সে কাজ, তার কর্মদক্ষতা কত? 80%। 80%। তাহলে তার কার্যকর ক্ষমতা আমরা বের করতে পারবো? জি স্যার। কীভাবে বলো তো? আমরা কি জানি, পি ইকুয়াল, সরি, ইটা ইকুয়াল পি আউটপুট বাই পি ইনপুট। পি ইনপুট, মনে আছে? জি স্যার। পুট আর পি মনে আছে? ইন্টু 100। 100। এটার মান কত? 80%। কত? 80%। তাহলে পার্সেন্ট মানে কি? একশো দেওয়া লাগবে না, এই পাশে দিয়ে দিবা 80/100, তাহলে হবে 80/100। পি আউটপুট আমরা কি বের করবো? আউটপুটটা বের করবো না ইনপুট বের করবো? আউটপুট। তাহলে কি করবা? স্যার পি আউট সমান স্যার 80/100 ইন্টু পি ইন। পি আউটপুট ইকুয়াল, স্যার পিনের কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, যে জি স্যার। 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট। এতটুকু তুমি দিলে 80% পাও। জি স্যার। তার মানে কত? 0.8 ইন্টু পি ইনপুট। পি ইনপুটের মান কত? 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট। জি স্যার। 1 কিলোওয়াট ইকুয়াল কত ওয়াট? স্যার 1600। এটা কত আসে? 1600 ওয়াট। ওয়াট। এটা কি? পাম্পটার কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা। তুমি কি বাইর করছো? পাম্পটার কার্যকর কাজ কি বাইর করছো? কার্যকর কাজ। তুমি, তোমার কাছে প্রশ্নে কি চাইছে? সময় চাইছে না? কত সময় পর নষ্ট হয়েছে? আমরা কি জানি? পি ইকুয়াল ডব্লিউ বাই টি না জানি? জি তাহলে ডব্লিউ ইকুয়াল কি, সরি পিটি। টি ইকুয়াল কি? স্যার পি ডব্লিউ। টি ইকুয়াল ডব্লিউ বাই পি। ডব্লিউ বাই পি। তাহলে বসো, ডব্লিউর মান কত পাইছিলাম? স্যার 1600। ডব্লিউর মান পাইছিলাম এটা 110, 83, 564। জি স্যার। 110, 83, 564.6। পির মান কত? 1600। কত আসে?
স্যার 69 67 87 27.22 69 27.23 স্যার এটাই তার মানে জি 69 স্যার না স্যার 27 সেকেন্ড জি স্যার। 10 মিনিট ধরলাম না, হ্যাঁ স্যার 10.30 ও ধরতে পারো, দিলেও অসুবিধা নাই, দিতেও পারো। জি স্যার তাহলে এত সেকেন্ড পর জি স্যার কি হবে? মোটরটা মোটরটা চলবে না নষ্ট হয়ে যাবে, চলবে, জি স্যার এতক্ষণ চলবে কিন্তু এরপরে নষ্ট হয়ে যাবে। জি স্যার ঠিক আছে, মনে থাকবে। জি স্যার পরে কি বলছে দেখো, উদ্দীপকের দ্বিতীয় পাম্পটির দক্ষতা কম ছিল কিনা। দক্ষতা নির্ণয়ের সূত্র কি? কার্যকর ক্ষমতা বাই মোট ক্ষমতা ইন্টু 100। জি স্যার দ্বিতীয় পাম্প কি করছে দেখো, দ্বিতীয় পাম্প করছে অর্ধেক পানি উত্তোলনের পর 3 HP ক্ষমতার অপর একটি পাম্প 2 ঘন্টায় কুয়াটিকে পানি শূন্য করতে সক্ষম। জি স্যার আচ্ছা তুমি এখন আমাকে বলো, শুরুতে পানি কত ছিল? 8 মিটার। জি স্যার প্রথম পাম্প কতটুকু সরাইছে? 4 মিটার। তাহলে এখন আর কয় মিটার পানি আছে? 4 মিটার এখন বলছে এই 4 মিটার পানি 3 HP ক্ষমতার একটা মোটর দিয়ে যদি সরাইতে চাও তাহলে 2 ঘন্টা সময় লাগে। কতটুকু সময় লাগে? স্যার 2 ঘন্টা তাহলে এখান থেকে কি আমরা কার্যকর ক্ষমতা বের করতে পারবো? স্যার না জি স্যার বের করতে পারবো না? জি স্যার কীভাবে বের করবো বলো তো? স্যার কার্যকর ক্ষমতা স্যার P = mgh/t। mg/t জি স্যার এখন যে বের করবো আমরা বের করবো কার্যকর ক্ষমতা। আমাদের উদ্দেশ্য কি বের করা বলো তো? কর্মদক্ষতা বের করা। কর্মদক্ষতা প্রশ্নে যে ক্ষমতাটা দেওয়া থাকে এটা কি ক্ষমতা বলতে পারবা? স্যার এটা হচ্ছে মোট ক্ষমতা, মানে পি ইনপুট। এটা কি দেওয়া থাকে? স্যার পি ইনপুট পি ইনপুট। এটাও কি পি স্যার পি ইনপুট? এটাও কি পি ইনপুট দুইটা মোটরের জন্য দুইটা পি ইনপুট দেওয়া আছে। যদি প্রশ্নে কোনো মোটরের ক্ষমতা উল্লেখ থাকে এটা কি পি ইনপুট, এটা কি পি ইনপুট আর আমরা যেটা বের করবো সেটা কি পি আউটপুট। আমরা যেটা বের করবো সেটা কি পি আউটপুট পি আউটপুটকে যদি পি ইনপুট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করি তাহলে স্যার কর্মদক্ষতা বেরোবে না? তাহলে আসো কার্যকর ক্ষমতা বা পি আউটপুট ইকুয়াল কি W/T। এখন W কি দিয়ে নির্ণয় করবা? স্যার সূত্র কি? mgh। m এর ভর কত জানো? স্যার এম এর ভর স্যার কতটুকু পানি সরাবে এখন? স্যার 4 মিটার 4 মিটার। জি তাহলে স্যার একটু আগে যে আমরা 4 মিটার পানি 4 মিটারের জন্য কতটুকু পানি হয় বের করছি না? স্যার 1000 এটাই তো 4 মিটারের জন্য পানি। 11000 না না 1,13,097.6। আমরা W এর মান আমরা অলরেডি M এর মান অলরেডি পেয়ে গেছি। 11 110 83 564 110 83 564.4। এটা অলরেডি আমরা রেডিমেড পাইছি। জির মানও জানি, জানতে হবে কার মান? এইচ এর মান কেমনে বের করবো? হ্যাঁ এই এইচ কি বলো? বারকেন্দ্রের সরণ না? জি স্যার জিনিসটা বোঝার চেষ্টা করো। বারকেন্দ্রের সরণের সূত্র কি বলছি? স্যার এইচ বাই আরে খালি না না mg/t শুরুতে খালি অংশ শুরুতে খালি অংশ বাই প্লাস শেষে খালি অংশ জি স্যার বাই 2 তাহলে শুরুতে এখন দ্বিতীয় মোটরের কাজ চলতেছে, এতটুকু কিন্তু প্রথম মোটর খালি করে ফেলছে। জি স্যার তাহলে প্রথমে খালি অংশ কতটুকু? স্যার 12 মিটার 12 মিটার। শেষে খালি অংশ 4 মিটার। এতটুকু পানি ছড়াই দিলে 4 মিটার হবে। পরে আরো 4 মিটার খালি করতেছো না? দ্বিতীয় পাম্প যে লাগাইছে এই পাম্প তো এখন নিচে যে 4 মিটার পানি আছে এই পানি সরাবে। জি স্যার সরালে কি হবে? সবটাই তো খালি হয়ে যাবে। জি স্যার সবটা খালি হবে না? জি স্যার তাহলে শুরুতে খালি অংশ কত? স্যার শুরুতে খালি অংশ স্যার হচ্ছে দ্বিতীয় ইঞ্জিন কাজ শুরু করার আগে খালি অংশ কত? 12 মিটার। দ্বিতীয় ইঞ্জিন কাজ শেষ করার পর খালি অংশ কত? জি স্যার সবটাই তো খালি। জি স্যার 16 মিটার। সবটাই খালি না? 16 মিটার। তাহলে এইচ কি হবে? 12 প্লাস 16/2। তাহলে লাগাও এখানে। এম এর মান কত? 11 mgh/t। কয় ঘন্টায় করছে? 2 ঘন্টায়, মানে 2 × 3600 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এম এর মান হচ্ছে 11
83,564.4, জির মান 9.8। এটা কত? 28। 28 2 দিয়ে ভাগ করলে 14, ডিভাইডেড বাই টি কত? 2 ইন্টু 3600, কত আসে? স্যার ওয়াট। এটা কি বের করলাম আমরা? কার্যকর ক্ষমতা। তাহলে চাইছি কি? কর্মদক্ষতা না? এটা ইকুয়াল পি আউটপুট বাই পি ইনপুট ইনটু 100। তাহলে পি আউটপুটের মান কত? স্যার 21,120.5 ওয়াট। পি আউটপুটের মান 3 এইচপি। এইচপি থেকে ওয়াটে গেলে কত দিয়ে গুণ দিতে হয়? 1 এইচপি ইকুয়াল কত ওয়াট? 1 এইচপি ইকুয়াল স্যার 746 ওয়াট। মুখস্থ। এত আসলো কেন? 943, এটা তো আসার কথা না। ঠিকঠাক করছো তো সব? জি স্যার। ডব্লিউর মানে তো বেশ লাগাইছে মনে হয়। ধরো এন ফায়ার স্কয়ার এন, ঠিকই তো আছে, সবই তো ঠিক আছে। তুমি এটার মান বের করতে ভুল করছো মনে হয়। ধরো দেখতেছি আবার। Wait. হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ও না, এটা তো আর তো নাই। তোমাদের মেডিকেলে যোগাযোগ করো, তোমাদের মেডিকেলে থাকতে পারবে। আচ্ছা দেখো, আচ্ছা তো এটা যে বের করলাম তো ঠিক আছে, কিন্তু মান এরকম আসছে না। আমরা তো ডব্লিউর একবারে লিখতেছি। প্রথমটার মতো না সমস্যা নেই। 183,564.4 ইন্টু 1.8 ইন্টু 14 ডিভাইডেড বাই 200। হ্যাঁ হয়েছে তো, হয়েছে হ্যাঁ ঠিক আছে, এটা তো ঠিক আছে। তাহলে এটা ঠিক থাকলে তো এটা হবে 746 ইন্টু 3
100% দিলে তো বুঝে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ হচ্ছে 96.3%। তাহলে দ্বিতীয়টার কর্মদক্ষতা কত পাইছো? স্যার 96.3। প্রথমটার কর্মদক্ষতা কত? স্যার 80%। বলছে তোমাকে প্রশ্নটাই বলছে যে দ্বিতীয় পাম্পটির কর্মদক্ষতা কম ছিল কিনা। দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা কি কম ছিল? না স্যার, বেশি ছিল। পারবা? জি স্যার। দেখো ম্যাটটা সুন্দর আছে, কালারফুল ম্যাট। তুমি তো ম্যাথ প্র্যাকটিস করতে পারতেছো না পরীক্ষার লেগে, পরে তো সমস্যা হবে না? স্যার কালকে থেকে দিই স্যার, পড়াশোনা করি। না না, পরীক্ষা আগে, পরীক্ষার পর রাখে আবার ম্যাথ করে না। না স্যার, পরীক্ষার পর স্যার শেষ করে দিই। আচ্ছা দেখো, করিম জি স্যার। 400 গ্রাম ভরের বস্তু অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 11.76 জুল গতিশক্তি প্রয়োগে এম থেকে এ বিন্দুতে নিয়ে গেল। এখান থেকে কই নিয়ে গেছে? এখানে কত গতিশক্তি প্রয়োগ করছে? 11.76 জুল। এম এতে নিছে প্রথমে, পরে এম থেকে আবার কই নিছে? বি বিন্দুতে নিছে। কই নিছে? বি বিন্দুতে। পরবর্তীতে কোন বিন্দুতে নিছে? বি বিন্দুতে। এবং বি বিন্দুর দূরত্ব কত বলা আছে? 2 মিটার। কত বলা আছে? 2 মিটার। এখন তোমাকে কি বলছে? চিত্রে এম এ বি পথের মোট দূরত্ব নির্ণয় করো। এম এ বি এতটুকু দূরত্ব কি বলা আছে? জি স্যার। কয় মিটার? স্যার এম এ বি পথ 2 মিটার। আর এতটুকু দূরত্ব জানো? না স্যার। এতটুকু যদি জানো, এটার সাথে যোগ করে দিলে মোট পাওয়া যেতাম না? জি স্যার। মানে এতটুকু কেমনে বাই করা? স্যার কোণের ইয়াতে। না না না, দেখো তোমার কি বলছে, এখান থেকে বস্তুটাকে এ বিন্দুতে নিতে গতিশক্তি কত? 11.76 জুল। আচ্ছা, ভূমিতে থাকে গতিশক্তি, উচ্চতায় থাকে কি? বিভব শক্তি। জি স্যার। এবং গতিশক্তি বিভব শক্তি কি থাকে? পরস্পরের সমান থাকে। সমান থাকে। কি থাকে? সমান থাকে। একটা কথা মনে রাখবা, ভূমিতে গতিশক্তি যে কথা, উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কি? একই কথা। শক্তি একই কথা, ঠিক না? কিন্তু ভূমিতে গতিশক্তি কত দেওয়া আছে? 11.76 জুল। বিভব শক্তির সূত্র কি? এম জি এইচ না? আচ্ছা আচ্ছা, বস্তুটা তো এনে নিছো, তাহলে উচ্চতাটা কি? এটা নাকি এটা? স্যার নিচে এটা না? জি স্যার। আচ্ছা, এটা যদি উচ্চতা হয়, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? জি স্যার। এই কোণের মান দেওয়া আছে। জি স্যার। এই কোণের মান কি? 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটাকে আমরা বের করতে পারবো না? জি স্যার। বের করতে পারবো? জি স্যার। তাহলে বের করি। 11.76 ইকুয়াল এম জি। এই দূরত্বটাকে আমরা ধরলাম এস। এটাই তো আমরা বের করবো না? জি স্যার। এটা বের করবো না, এটা আমরা কি ধরলাম? এস। এই দূরত্বটাকে কি ধরলাম? স্যার এস। এস। তাহলে দেখো, এটা কি? অতিভুজ। জি স্যার। এটা কি? এইচ। উচ্চতা স্যার। মানে না না, ত্রিকোণমিতির নাম কি? লম্ব। জি স্যার। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের সূত্র কি? স্যার লম্ব আর অতিভুজের মধ্যে এম জি এস সাইন থিটা। জি এস সাইন থিটা। জি এস সাইন থিটা। তাহলে সাইন এস সাইন থিটা।
বুঝছো? স্যার বুঝছি। বুঝছো না? আচ্ছা যাই। এটা কি উচ্চতা না? জি স্যার। উচ্চতা না? এটা কি অতিভুজ। অতিভুজ। অতিভুজ আর লম্বের মধ্যে কোন ত্রিকোণমিতিক অনুপাত? স্যার স্যার অতিভুজ স্কয়ার সমান বুঝতে না। সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজের মধ্যে সাগরের লবণ অতি, তার মানে হচ্ছে স্যার কোন থিটা? সাইন থিটা। সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল কি? স্যার লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এইচ বাই এস। h/s। তাহলে তুমি কার মান বাইর করতে চাইছো? এইচ এর মান। তাহলে মানে এনে তো এইচ যেহেতু আছে, এইচ এর মান বসাবো না? তার মানে এইচ ইকুয়াল কি? এস সাইন থিটা না? s sin থিটা। এই যে এস সাইন থিটা। জি বুঝছো? আর তুমি, তোমার দরকার কি? এম এ না? এম এ আবার কি? s। তাহলে আমরা এর মান বসাই দিই 11.76। এম এর মান কত? s। না না, বর 400 গ্রাম। এই যে এম এর জি মান কত? 9.8। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। এস এর মান বের করবে না? এস এর মান বের করো। তাহলে এস এক পাশে রেখে পারি সব 11.76 ইন্টু 2 ডিভাইডেড বাই 400 tan ইনভার্স 3 ইন্টু 9.8। সিক্স কত আসছে? 6 তাহলে এস এর মান কত আসছে? মিটার। 6 মিটার। আর এটা এতটুকু কত? এবি কত? মিটার। এবি 2 2 মিটার। তার মানে এম এ বি ইকুয়াল এম এ প্লাস এ বি 6 প্লাস 2 ইকুয়াল কত? 8 মিটার। সহজ না? জি স্যার। এরপর দেখো আর পি এবং পি বিন্দুতে বস্তুটির মোট শক্তি সমান কিনা। আর পি, আর এবং আর এবং পি বিন্দুতে, আর এবং পি বিন্দুতে কি চাইছে? মোট শক্তি সমান কিনা, মানে আর বিন্দুতে গতি শক্তি বের করা লাগবে, পি বিন্দুতে গতি শক্তি বের করা লাগবে, আর বিন্দুতে বিভব শক্তি বের করা লাগবে, পি বিন্দুতে বিভব শক্তি বের করা লাগবে। তারপরে যোগ করতে হবে। বুঝছো? জি স্যার। বুঝো নাই? দেখো নাইনটিনে পড়ছো না এই শক্তি সংরক্ষণশীলতা নীতি? জি স্যার। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, শক্তির সৃষ্টি বা ধ্বংস নিয়ে কে শক্তির সংরক্ষণশীলতা নীতি বলে। কি বলে? শক্তির সংরক্ষণশীলতা নীতি বলে। জি স্যার। আমি তো বন্ধ চাচ্ছি দিতে, প্রিয়ন্ত বন্ধ নিলে দিয়ে দেবো। ফাঁকে ফাঁকে মনে বন্ধ নেবা না? স্যার এই যে মহাকর্ষ বিকর্ষ অধ্যায় বাকি আছে এটা স্যার। আমার নাকি 2 অধ্যায় বাকি। হ্যাঁ, কালকে থেকে পরীক্ষা। বাংলা শেষ করছো? তাহলে দেখো বলছে আর এবং পি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা। যদি তোমার কাছে মোট শক্তি চায় তাহলে তুমি কি বের করবা? গতি শক্তি বের করবা আর বিভব শক্তি বের করবা। বের করে দুইটা কি করবা? যোগ করবা। আর বিন্দুতে একবার গতি শক্তি বের করবা, বিভব শক্তি বের করবা। পি বিন্দুতে একবার গতি শক্তি বের করবা, বিভব শক্তি বের করবা। বের করে দুইটা যোগ করবা। যোগ করে দেখবা আর বিন্দুতে মোট শক্তি এবং পি বিন্দুতে মোট শক্তি সমান কিনা। এটাই চাইছে প্রশ্ন। পারবা? ট্রাই মাইরো একটা। জি স্যার। প্রবলেম হলে তুমি আসি। ট্রাই নট ক্রাই। স্যার একটা মোটিভেশন উক্তি আছে না, ইউ শুড ট্রাই নট ক্রাই, ওই যে শুনছিলাম।
একসাথে তো 1.5 ঘন্টা বসে থাকতে তো শরীর ব্যথা করে বিরান্ত। না আমি স্যার মানে 3-4 ঘন্টা বসে থাকতাম, সমস্যা নেই। আপনি যদি কোন 3 ঘন্টা পরে 3 ঘন্টা বসে থাকতেন, তাই যদি কোন সারাদিন পরে তাহলে বসে থাকতেন। এত এনার্জি তো। জি স্যার। সিএম স্যার তো 2 ঘন্টা পড়াইছি, 2 ঘন্টা তো স্যার একটানা বসছি। আবার ম্যাথ আর কেমিস্ট্রি চিন্তা করুন স্যার, ম্যাথ এটা ফিজিক্স এটা ম্যাথ। এটা হিসাবে এটা হিসাবে তাহলে তুমি এই অধ্যায়ে ম্যাথগুলো দেখার তোমার দরকার, বুঝছো? এই অধ্যায়ের ম্যাথগুলা দেখা তোমার দরকার। এই অধ্যায়ের ম্যাথগুলো তুমি সময় পাইলে দেখবা, দেখে পরে প্রবলেম দেখাবে, বুঝছো? আর আমরা নেক্সট ক্লাসে কি শুরু করবো? মহাকর্ষ এবং অভিকর্ষ। কি শুরু করবো? কি শুরু করবো স্যার মহাকর্ষ নাকি আজকে শুরু করে ফেলবো? স্যার আজকে শুরু করলে তো স্যার ভালো হতো। ভালোই তো, তাহলে বাইর করো। এটার ম্যাথগুলো দেখো।